চারপাশে মিষ্টি একটা ওয়েদার আর সাথে থাকছে আমার বিউটিফুল গার্ডেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত আর গার্ডেন ট্যুর থাকছে আমার আজকের ভিডিও টপিক। ছাদে ফুল ফল আর সবজি নিয়ে ছোট একটা বাগান করেছি, আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমেই আছে একটা বেলি ফুল গাছ, এখানে একটা ফলের গ্রেডে দুইটা চারা আছে। ওর এখানে আছে একটা ড্রাগন গাছ, এটা আমি ঢাল থেকে চারা করেছিলাম। এখনো ড্রাগন বের হয়নি, বের হইতে আরেকটু টাইম লাগতে পারে কারণ এটা এখনো নতুন একটা গাছ, বেশি বয়সও হয় নাই। আর এই জায়গাটাতে আছে একটা বরবটি গাছ, আমি অন্য সাইডে অনেকগুলো বরবটি গাছের চারা বসিয়েছিলাম, তো সেখান থেকে এনে এখানে একটা চারা বসিয়েছি। আর এটা একটা হলুদ রঙের সুন্দর একটা ফুল। আর এখানে আছে একটা মাধবী লতা গাছ, এটা আমাদের দেশীয় না, আর ওটা হলো গোলাপি কালারের একটা বড় জবা গাছ। আর এখানে আছে একটা থোকা ফুল গাছ। আর এখানে আছে একটা কাটা মুকুট গাছ, এটাকে আমরা কাটা মুকুটই বলি, অন্য কোনো নাম হয়তো আছে সেটা জানি না। আর এই দিকটায় আছে অনেকগুলা মরিচের গাছ। আর এখানে কিছু মরিচের চারা আছে যেগুলো আমি বীজ ফলানোর পরেই উঠেছে, আর কিছু আছে আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। এই মরিচের গাছগুলো সম্পূর্ণ নতুন, এখনো ধরতে শুরু করেনি। আর এটা হচ্ছে নাগা মরিচের গাছ। আর এটা হলো আমার ফেভারিট একটা বাগান বিলাসের ভ্যারাইটি, এটা হলো হলুদ কালারের ফুল। এই গাছটা অনেকবার খোঁজার পর তারপর পেয়েছি। আর সাথে আরও একটা বাগান বিলাস আছে, ছোট্ট একটা চারা, এটার দাম নিয়েছিল 60 টাকা, যদিও একদম ছোট্ট একটা ঢাল। আর এখানে আছে অনেকগুলা ধানি লঙ্কা যেটাকে বলে, বিভিন্ন ভ্যারাইটির। আমার বেশিরভাগ সময় কাটে এই গাছগুলাকে নিয়ে। আর তারপর এখানে রেখেছি একটা জবা গাছ, আমার কাছে প্রায় 3 থেকে 4টা জবা গাছ আছে, এটা একদম লাল টুকটুকে। আর এখানে আছে আরেকটা বাগান বিলাস গাছ, বাগান বিলাসও আছে প্রায় 3 থেকে 4টা, শীতকালে আর কয়েকটা বসাবো। আর এটা হলো আরও একটা বাগান বিলাস, এটা সম্ভবত ডার্ক পিঙ্ক এমন টাইপের কিছু একটা বলে। আর এটা হলো অ্যারোমেটিক জুঁই। অ্যারোমেটিক জুঁইটা লতানো হয়, একদম ফুল ফোটা শুরু করলে পুরো বাগান আলো করে রাখে। এটা আরও একটা থোকা ফুল গাছ, এটাকে বেবি পিঙ্ক থোকা ফুলের কালার যেটা আছে ওইটা। আর এখানে আরও একটা বাগান বিলাস আছে, এটার ডগাটা কেটে দিয়েছিলাম যার জন্য আরও সুন্দর হয়ে বের হয়েছে। আর তারপর এখানে ফলের গ্রেটে আছে, 2টা গ্রেটে আছে ডাটা, এই ডাটাগুলোর বীজ ফেলেছিলাম। আর এটা হলো আরও একটা মাধবীলতা গাছ, এটা হচ্ছে আমাদের দেশীয়টা। এই গাছটা ছোট থাকতে আমি আমাদের পুরাতন বাড়ি থেকে তুলে এনেছিলাম, তারপর এত বড় হয়েছে। আর এই মাধবীলতা গাছটা সম্ভবত লতানো গাছ। আর এখানে আছে রেইন লিলি, গোলাপি কালারেরটা। আর তারপর এখানে একটা টবের মধ্যে অনেক রকমের গাছ আছে। প্রথমে আছে একটা ধানি লঙ্কা সাদা ভ্যারাইটিটা, এটা অনেক সুন্দর হয়ে বের হয়েছে, বেশ হেলদি। আর সাথে আছে পুঁই শাক। আর এখানে আছে একটা বড় ডাটা, এই পুঁই শাক গাছের সাথে উঠেছে, এটা বীজ ফেলিনি, কখনো হয়তো বীজ পড়েছিল। আর এখানে সাথে আছে একটা বড় পেঁপে গাছ, বড় না মাঝারি সাইজের হয়েছে, আর ফুলও ধরতে শুরু করেছে। আর সাথে আছে বরবটি গাছ, এখানে অনেকগুলা চারা আছে, আমি বাজার থেকে কিনে এনে বসিয়েছিলাম। আর এখানে বরবটি ধরতেও শুরু করে দিয়েছে, যদিও বাজারে বরবটি বের হয়ে গেছে আর আমার বরবটি মাত্র বের হচ্ছে, যাই হোক। আর এখানে সাথে আছে আরও একটা ডাটা, এটাও বীজ ফেলিনি। আর এখানেও আছে আরেকটা পেঁপে গাছ। আর হলো আমি যেহেতু সবজির খোসা দিয়ে বেডগুলো তৈরি করি, তাই সবজির খোসার সাথে পেঁপের বীজগুলো এসেছিল, আমি গাছগুলো কিনে বসাইনি, এগুলো বীজ থেকেই হয়েছে। আর এখানে আছে আমার বড় একটা বাগান বিলাস, এটা কয়েকটা কালার মিক্স করা একটা বাগান বিলাস। আর এখানে আমি অনেকগুলো টব রেডি করেছি, যেহেতু গরমে ঢেঁড়স ভালো হয়, ঢেঁড়স গাছ বসানোর জন্য। আর এই সাইডটাতে অনেকগুলো গাছ বসিয়েছি, মাঝখানটা খালি রেখে 2 সাইডে গাছ দিয়েছি হাঁটার জন্য, মাঝখানটা খুব কাজে লাগে। আর এখানে আমি একটা ডালিম গাছ বসিয়েছিলাম। আর এই ডালিম গাছটা আমি বাজার থেকে গাছ কিনে নিই, এটা বীজ ফেলে উঠেছিল, বীজ ফেলার পর 3 থেকে 4 বছর লেগেছিল এত বড় হতে। আর এই জায়গাটাতে রেখেছি 4 থেকে 5টা বেগুন গাছ, বেগুন ধরতেও শুরু করেছে, এগুলো নতুন গাছ, মাত্র বেগুন ধরা শুরু করছে। আর এগুলো হচ্ছে তাল বেগুন, এক একটা এক এক সাইজের হয়, কিছুটা আছে গোল হয় আর কিছুটা আছে একটু লম্বাটে হয়। আর এখানে বেগুন গাছের সাথে একটা টমেটো গাছ আছে। আর এখানে ডালিম গাছের পাশে দিয়েছি একটা পেয়ারা গাছ, এটা হচ্ছে ভিতরে লাল হয় পেয়ারাগুলা, এখনও ধরেনি। আর এই গাছটা নার্সারি থেকে কিনে এনেছিলাম, আর সাথে আছে কয়েকটা ডাটা।
আর এখানে একটি টবটাতে আছে অনেকগুলো গাছ আছে। এই টবটাতে এখানে পেঁপে গাছও আছে, যেটা আমি বীজ ফেলে নিজে থেকে উঠেছিল, এই যেটা। আর সাথে আছে অনেকগুলা ডাটা, এখান থেকে আমি কয়েকবার ডাটা নিয়েছিলাম। আর এখানে আছে একটা করলা গাছ, এই করলা গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। আর এই যে এখানে করলা গাছটা লতা ছাড়তেও শুরু করেছে। এছাড়াও আমার অনেকগুলো করলা গাছ আছে, পুরাতন হয়ে গেছে, এটা নতুন গাছ। আর এখানে আমার একটা বড়ই গাছ ছিল, ওই বড়ই গাছের নিচেই টবে আমি পালং শাক বসিয়েছি। আর এগুলো হলো শসা আর টমেটো, একটা ফলের রেডে দিয়েছিলাম। আর হলো এখানে আমি 4টা বস্তা রেখেছি, এক একটার মধ্যে এক একটা সবজি দিয়েছি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তারপর মিষ্টি আলু, আর হলো একটাতে দিয়েছি ঝিঙ্গে আর একটাতে দিয়েছি চিচিঙ্গা। তারপর উপর থেকে সম্পূর্ণ নেট দিয়ে কভার করে দিয়েছি। আর এখানে আছে একটা বেলি ফুল গাছ, আমার টোটাল 3টা আছে বেলি ফুল গাছ। ওইখানে 2টা টবের মধ্যে ছিল, আর এখানে একটা। আর এখানে আছে সাথে একটা বেগুন গাছ। আর এটা হলো অনেক বড় একটা লেবু গাছ, এগুলো গোল যে লেবুগুলো হয় সেটা, কয়েকটা ধরেছে, এখনো ছোট। আর লেবু গাছের নিচে আছে একটা করলা গাছ। আর তারপর এখানে আরো কয়েকটা টব রেডি করেছি, এখানে চাইলে অনেকগুলো সবজি দেওয়া যাবে, বেগুন গাছ দেবে, কয়েকটা মরিচ গাছের চারাও বসিয়েছিলাম, সেগুলো দেওয়া যাবে। আর এখানে একটা ছোট্ট করলা গাছ আছে, এটা বীজ থেকে উঠেছে, বাজার থেকে কিনে আনি না, এটা নিজেরাই বীজ ফেলেছিলাম, তখন উঠেছিল। করলা যেহেতু সারা বছরই হয়, তাই আমি একটার পর একটা করলা গাছ বসিয়েছি। পুরাতন কিছু করলা আছে, নতুন কিছু করলা গাছ আছে। আর এখানে আমি আদা গাছ বসিয়েছিলাম। আর এটা একটা নতুন একটা গাছ, এটা ঠিক জানি না, মাটি থেকে নিজে নিজেই উঠেছে। আর এখানে আমি অনেকগুলো বরবটি গাছের আবার চারা বসিয়েছি। আর এখানে কয়েকটা সবজির বীজ বসিয়েছিলাম, সেখান থেকে বেগুন গাছ, মরিচ গাছ, আরও অন্যান্য গাছও উঠেছে। আর তো এই হলো আমার ছোট্ট একটা বাগান। চেষ্টা করেছি সব ধরনের গাছ রাখার, তবুও কয়েকটা বাদ পড়ে গেছে। আর ছাদের মাঝখানটা খালি রেখে 2 সাইডে গাছ বসিয়েছি, এতে করে ছাদে বিকেলে একটু হাঁটাহাঁটি করতে সুবিধা হয়।